সারাদিনের কাজের ফাঁকে ঠিক একটু সময় বের করে আমি চলে গিয়েছিলাম আজ দারুণ একটা মজার মেলায়। সকালবেলা থেকে আমাদের ক্লাস ছিল, আর এই ক্লাসটা কমপ্লিট করার পরে যেন রেগুলারের ক্লাস 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 এই ক্লাস করতে করতে না সত্যি রেগুলারের একটা আমাদের যে দৈনন্দিন জীবনে যেন একই রকম একঘেয়েমি জীবনে শুরু হয়ে গিয়েছে। একটা রুটিন ওয়াইজ আমাদের চলতে হয়, কিন্তু মাঝে সাঝে যদি এরকম একটা মেলা পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভারী মজা হয়। আর মেলাটার নাম কি বলো তো? পেটুক মেলা। এই মেলাটা আমাদের একদম একাডেমির পাশেই শুরু হয়েছে, চলছে প্রায় 5 দিন ধরে, কিন্তু আমি আজই জানতে পারলাম এই মেলার খবরটা। তো চলে গেলাম ক্লাস করে, আর ট্রেন চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, আমরা সবাই মিলে চলে গেলাম। দেখো মেলাতে কি না নেই, ওইদিকে পোলাও, এদিকে বাসন্তী পোলাও, এদিকে ফ্রাইড রাইস, আলুর দম, ও ছাকা ছাকা কচুরি ভাজছে, মটরশুঁটির কচুরি, ওরে বাবা, এদিকে তো মটন কষা। দেখে তো না খেতে পারলে হবে না, নিয়ে নিলাম কচুরি, খেয়ে ফেললাম। এবং তারপরে গেলাম, এই আমার ছেলের বায়না, এই নামটা আমি ঠিক বলতে পারবো না, ওই একটা আলু দিয়ে বেশ রিঙের মতো করে সুন্দর বেশ বানিয়ে দেয়। জানি এগুলো খাওয়া একেবারেই ভালো না, কিন্তু কী করবো, প্রিয়াংশুকে কিছুতেই বোঝাতে পারি না, কিছুতেই শোনাতে পারি না, বাচ্চাদের বায়না, আর সব সময় তো পাওয়া যায় না। তো দিলাম একটা কিনে, বেশ মজা করে খেলো। এরপরে আমরা ভেটকি মাছের পাতুরি ছিল, ভেটকি মাছের কি বেশ নামটা ছিল, গন্ধরাজ ভেটকি ফ্রাই। তবে নামটা যতটা সুন্দর, খেতে আমার মনে হয় ততটা ঠিক লাগলো না। কি সুন্দর মন জোড়ানো গান! এই গান শোনার পর সত্যিই মনটা যেন মানে একদম শান্ত, সরল, শীতল হয়ে গেল। বেরোতে না বেরোতেই দেখছি লস্যি বসেছে। তো ব্যাস, আবার আমার ছেলের বায়না শুরু হয়ে গেল, চকলেট লস্যি খাবে। ওরে বাবা রে, কাদাখানিক চিনি দিয়ে সে চকলেট লস্যি খেয়েই ছাড়বে। ঠিক আছে, চলো, বায়না করেছে একদিন, দিতে তো হবেই। না না, এসব খাই না, এসব খাই নাকি মানুষ? এত এত চিনি, সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো লাগলো এই মেলাটা। একেবারেই বাড়ির সামনে এরকম একটা মেলা পেলে কে না যায় বলো তো? যাক, দারুণ একটা মেলা ঘোরা হলো।